بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة بسم الله الرحمن الرحيم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا صلى الله عليه وسلم যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি তুমি আর আমি আর সব কেটে পড়েছে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননে ওয়ালি, দূর থেকে শুননে ওয়ালি মা ও বোনেরা, প্রশংসা গুণগান সেই মুনিবের, যে মুনিবের হাতে আপনার আমার সকলের প্রাণ। হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সেই মুনিবের হাতে আমাদের প্রাণ, যে মুনিব আমাদেরকে আজকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা এর জন্য সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়েদারে নামদার, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে এসেছি, নিয়ত করেছি। তার উপরে হাদিস ও কোরআনের কিছু অংশ পাঠ করেছি এবং আল্লাহর উপরে ভরসা করে মুখ খুলেছি। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন তো দুটি কথা আপনাদের সামনে বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার কথা শুরু করার আগে আমি আপনাদের কাছে খুব একটা ছোট ছোট দুটি কথা বলবো। যারা মোবাইলে রেকর্ড করছেন, পেছনের আলোটা জ্বললে জ্বালাবেন না,
এটা আমার বহুত পুরাতন রোগ। ওই আলোটা 2-3 মিনিট দেখলে আমার মাথা ব্যথা হবে। আপনি যদি চান যে আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, তাহলে জ্বালাবেন, আল্লাহর রাস্তায় কেউ জ্বালাবেন না। আর যে কটা দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না। এরা কেন দাঁড়িয়ে আছে এইটা নিয়ে আমার মাথা আবার অনেক কাজ করে, যে আমার কাছে পয়সা পাবে না আমাকে মার্ডার করবে, যে তুই নাম তারপরে দেখছি। এরা দাঁড়িয়ে আছে কেন? তোমরা ছাত্ররা দাঁড়িয়ে আছো কেন? কাজ থাকলে চলে যাও, না হলে বসে যাও। ইসলাম সুন্দর। ইসলাম কোন বিষয়ে মুখ খুলেনি? পেচ্ছাপটা কেমন ভাবে করব, পায়খানা কেমন ভাবে করব, ন্যূনতম বিষয়েও মুখ খুলেছেন। অতএব একটা মজলিস কেমন হবে, এই রোডে যদি কোনো অন্য জাতি পেরিয়ে যায় তা আমাদের বসে থাকা দেখে বলবে এটা মুসলিমদের বসা, এটা মুসলিমদের বসা। এরা উচ্ছৃঙ্খল হয় না, এরা অনেক সিস্টেমিককে, এই যে সলফে সলেহিনের কথা হলো, তো এরা প্রচুর সিস্টেমিককে, অনেক রকম চলাফেরা সব একদম একটা সিস্টেমিতে এসে এরা হাজির হয়ে যায়। আমি আপনাদের সামনে যে বিষয়টা বলবো, আমার ভূমিকাটা দিয়ে দিয়েছেন আমার পূর্বের বক্তা দুটো মেহমানের আগে, যিনি উবাইদুর রহমান সাহেব এসেছিলেন, পিএইচডি করা মানুষ। খুব দুঃখের বিষয় যে ওই রকম একটা শিক্ষিত জ্ঞানী মানুষ, ওকে সময় কম দেওয়া হয়েছে। সময়টা আরো যদি খানিক দেওয়া হতো তাহলে আরো কিছু শোনা যেত। আমাকে অনেক ভালো লাগছিল, এবং ওনার যুক্তিগুলোর ভিতরে গভীর তথ্য যুক্তি লুকানো ছিল। যে একটা শিশু জন্ম নেওয়ার পর প্রথম তার পরিচয়টাই দরকার হয়। খুব ভালো লাগলো কথাগুলো। আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন, আল্লাহুম্মা আমিন। তো পরিচয়, এই পরিচয়ের ওপরেই আমি আজকে কিছু কথা বলবো, কারণ উনি সময় কম পেয়েছেন, যেগুলো বাদ গেছে সেগুলো আমি বলবো। তো পরিচয়, একটা কথা আপনাদেরকে বলি, লেখকের নাম হচ্ছে ডক্টর নুরুল ইসলাম। তিনি কে? তিনি একজন বিজ্ঞানী। তেনার বাড়ি কোথায়? তেনার বাড়ি বাংলাদেশ। তিনি আমেরিকা নাসা গবেষণাগারে গবেষণা করেন, বড় মাপের মানুষ। তিনি একটা কথা লিখেছেন, বইটার নাম জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লামের জীবনী তথ্যবহুল কথা, কিছু দর্শন তথ্য দিতে গিয়ে এটা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঘর থেকে কে নিয়ে গিয়ে গারে হিরাতে পৌঁছালো, কোন শক্তি, কি এমন ঘটনা ঘটেছিল, কে ওখানে পৌঁছালো। এই কথাটা 2 মিনিটের জন্য আপনারা জমার খাতায় রাখবেন। আমি এখানে একটা ফিলোসফি বলবো, কিন্তু তথ্যবহুল কথা বলবো। 2 মিনিট জমার খাতায় রেখে দেন যে ওনাকে কে পৌঁছালো ওখানে, কোন জিনিস, কোন বেদনা, কোন ব্যথা, বিছানাকে হারাম করে দিয়ে গারে হীরাতে তুলে দিলেন। আর গারে হীরাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের যেটা জন্মস্থান, সেখান থেকে ভৌগোলিক অবস্থান হচ্ছে 8 কিলোমিটার রাস্তা। এই 8 কিলোমিটার রাস্তা হচ্ছে পাহাড়ি রাস্তা, চড়াই উতরাই। শুধু তাই নয়, এমনি কোনো স্বাভাবিক ভালো রাস্তা ছিল না। এর সরজমিন থেকে সেই গর্তটা যেখানে রাসূলুল্লাহ সাল্লাম কেঁদেছিলেন 6 মাস, ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন, সেইটা হচ্ছে 2500 ফুট উঁচু। সিঁড়ি ছিল না, তবে পাহাড়ি রাস্তা।
কোনো রকম করে উঠেছেন, লিফট নাই, কোনো রকম কোনো ব্যবস্থা নাই, তে কে পৌঁছালো ওখানে? এটাকে 5 মিনিটের জন্য আপনাদেরকে জমার খাতায় রাখতে বলছি। গত জুমাতে আমি খুতবা দিয়েছি, কোথায় ভুলে গেলাম, তো ভুলকিতে বিষয়বস্তু ছিল অনুসূচনা। আমি কে? অনুসূচনা একটা হলো জিকির, একটা হলো ফিকির। ফিকির মানে হচ্ছে গবেষণা, অনুসূচনা। তো ওই বইটাতে লিখেছে, আমি বলিনি যে বুখারী শরীফে লিখেছে, আমি বলিনি মুসলিম শরীফে লিখেছে, আমি বলিনি আল্লাহ কালাম পাকে বলেছেন। আমি বলছি উনি লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে নিয়ে গিয়েছিলেন তিনার অনুশোচনা এবং তিনার ভিতরের একটা চাপ। সেই ভাষাটা কি ছিল? আমি কে, আমি কেন। বাস, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন। আমি একটা ছোট্ট আমল বলবো, এই তোরা দাঁড়িয়ে থাকবি কেন? আমি বলেছি না যে তোরা মাদ্রাসার ছাত্র এসব পাঁইতাড়া করিস না, এইদিকে বস। আবার চেয়ারের পেছনে বসেছিস, খানিক পরে উঠবি, দেখতে পাবি না, তখন একজনাকে দাঁড়াতে দিব না। দর্শন তত্ত্ব বলা অনেক কঠিন, আমি নিজেকে গর্ব করছি না, আমি আলেম নই। আমার 2টো ডিগ্রি, একটা হচ্ছে আমি আলেমদের জুতো বহা, আর এইরকম কিছু আল্লাহওয়ালাদের দোয়া, তাছাড়া আমার কিছু নাই। তো এই দর্শন তথ্যটা 2 মিনিট বলবো, তো একটু কেউ বিরক্ত করবেন না। আমি কে, আমি কেন। এখন আপনাদেরকে আমি একটা কথা বলছি, এই হতভাগা নালায়েক অধম একটা গাধার মূল্য রাখে না, যে এর একটা কথা শুনেন আপনারা, একদিন আমল করবেন, একদিন আমল করবেন, একদিন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি কিছু জিকিরের কথা আপনাদেরকে শোনালাম, যেগুলোতে আল্লাহকে জিকিরের মাধ্যম দিয়ে পাওয়া যায়। আর এই জিকিরটা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিলের প্রশান্তি হয়, আমলের জজবা পয়দা হয়, আন্তরিকতা বসে, ঝামেলা শেষ। আমি একটা নতুন কথা দিচ্ছি আপনাদেরকে, যেটা জিকির নয়, যেটা হলো গবেষণা, যেটা হলো ফিকির। ফিকির মানে গবেষণা। একটা লোক কিছুক্ষণ যদি একটা আয়াত কিনে গবেষণা করে, আর একটা লোক 60 থেকে 70 বছর যদি নফল ইবাদত করে, তো এর বাড়াবার হবে না। একটা গবেষণায় কত কি হয় জানেন? একটা গবেষণায় কি হয় জানেন? দেখেন, একটা কথা বলতে বলতে কথা চলে আসছে যে খেল বিপরীত কি কাজ, রাত বিপরীত কি দিন, আবার ভালো বিপরীত কি মন্দ। তো খেলের বিপরীত হচ্ছে কাজ, কাজের বিপরীত হচ্ছে খেল। খেল মানে খেল তামাশা, সময়কে ফালতু কাটানো। কাজ মানে গভীর কিছু জিনিসকে তৈরি করা। তো আজকে সারা বিশ্বে বেশ কিছু দেশে ক্রিকেটের টিম আছে, ক্রিকেটের টিম আছে, আর সেই প্লেয়ারদেরকে নিয়ে গোটা দেশ আনন্দে গর্বে মেতে আছে। কিন্তু জাপানের কোনো টিম নাই, আমেরিকার কোনো টিম নাই, ইংল্যান্ডের
আছে কিনা জানি না, তবে সেরকম কিছু নাই। তো যাই হোক, যারা গবেষণায় পড়ে আছে, বিশ্বকে খেল তামাশায় লাগিয়ে দিয়েছে, আসল কাজ তারা করছে। খেল তো খেলি, খেলের মূল্য খেলার মতনই হবে। তো যে যুবকগুলো যুবক অবস্থায় তার তীক্ষ্ণ ব্রেনকে নিয়ে, মেধা ব্রেনটাকে নিয়ে, যে যদি মনে করে যে আমি এই বোতলটাকে আসমানে তুলে দিব, কি করে তুলবো, ও যদি 10 দিন 20 দিন 50 দিন 1 বছর গবেষণা করে, দেখবেন এটাকে কোনো না কোনো ভাবে কিভাবে হোক পাওয়ার দিয়ে, ব্যাটারি দিয়ে আসমানে তুলে দিতে পেরেছে। তার মানে ওর ব্রেনটা কাজে লাগিয়েছে। কিন্তু যুবকরা এখন ফেসবুক আর খেল তামাশায় মেতে গিয়ে ঠিক মেধা বয়সটা, যে বয়সেও কিছু করতে পারবে, সেই বয়সে গবেষণা থেকে দূরে সরে চলে যাচ্ছে। তা আমি আপনাদেরকে বলছি, আমি কে, আমি কেন, কাউকে সাথে নেবেন না। এটা আমার শেষ কথা। এবার আমি আয়াতের দিকে যাব। আপনি একা নির্জনে, কোনো মাঠে হোক, কোনো ঘরে হোক, রাত্রিতে হোক, দিনে হোক, খালি নিজেকে প্রশ্ন করবেন, আমি কে। আমি যেমন বলবো, নূর মোহাম্মদ তুই কে, তুই কেন, তুই কে, তুই কেন। বিশ্বনবী এই দুটি ফিকিরে, এই দুটি চিন্তায় পরিচিতি বার করতে গিয়ে তিনি গারে হীরাতে উঠে গেলেন। গারে উঠে গেলেন। লম্বা গজল আছে, আমি গজল গাইয়ে আপনাদেরকে আর মনোরম করতে চাইছি না। কবি বলছে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সাজাল সাজে। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। জি ভাই, আমি কে, আমি কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ বললেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। ট্রেস দেওয়ার জন্যে, দিলের ভিতরে ভরার জন্যে, গভীরভাবে কথাটা নেওয়ার জন্যে আমি 3 বার বলছি। আল্লাহ বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তরজমা কি? তুমি কি নিজেই নিজের স্রষ্টা, না তোমার পেছনে কেউ স্রষ্টা আছে? বাস, আমরা সবাই এটা চিন্তা করি। তুমি কি তোমার নিজের স্রষ্টা তুমি নিজেই, না তোমাকে কেউ বানানেওয়ালা আছে? যদি তুমি নিজের স্রষ্টা নিজে হও, তুমি যদি নিজের স্রষ্টা নিজে হও, তাহলে কান করে শুনে লাও, রুজির মালিক তুমি, হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি, সুখের মালিক তুমি। এসেছো কবে সেটাও তুমি জানো, যাবে কবে সেটাও তুমি জানো। তোমাকে নামাজ লাগবে না, তোমাকে রোজা লাগবে না, যেহেতু তোমার কোনো মালিক নাই, কেউ তোমাকে পাঠায়নি, তুমি নিজেকে নিজেই বানিয়ে নিয়েছো। তবে যদি তোমার দিল বলে না না না, এটা হতে পারি না, আমি আমার মালিক নয়,
আমার কোনো মালিক পেছনে রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। পরিচয় বার করেন। পরিচয় কত গভীর তথ্যে লুকানো আছে। আমার একজন মালিক আছে, আমি তার গোলাম। তাহলে তুমি ভেবে নাও, যে মালিক তোমাকে বানিয়েছেন তিনি তোমাকে বৃথা বানায়নি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি অঙ্ক করে দেখে নিয়েছো তুমি ভাও হিসেবে পৃথিবীতে এসেছো? জি, সেলাই মেশিন চালাইছেন কেন? অভ্যাসটা খারাপ। আল্লাহ রসুল মানা করেছেন চেয়ারে বসে এমনি সেলাই মেশিন চালানো। আল্লাহ রাস্তা আপনারা আমার দিকে খেয়াল করেন। খুব তথ্যবহুল ফিলোসফি বলছি। তোমার যদি কোনো মালিক থাকে, মালিককে তুমি জিজ্ঞেস করো তোমাকে কেন পাঠানো হয়েছে। আর যদি তুমি নিজের মালিক নিজেই হও তাহলে আর তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। তোমার যদি মালিক থাকে নিশ্চয়ই তিনি পাগল নন। পাগল মানুষ জিনিস তৈরি করে, তার কোনো উদ্দেশ্য থাকে না। আর সুস্থ মিজাজের মানুষ কোনোদিন ফালতু জিনিস তৈরি করে না। তাহলে তোমার আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, উত্তম অবয়ব দিয়ে বিশ্বের সেরা অবয়ব দিয়ে তোমাকে তৈরি করলো। শুধু তৈরি করলো না, তার জ্ঞানের সমুদ্র থেকে সামান্য জ্ঞান তোমাকে দিয়েছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তুমি ভেবে একবার দেখো, এটা গরুকে দেয় নাই সম্মান বাড়বে, এটা ছাগলকে দেয়নি, এটা দেয়নি কোনো ভেড়াকে দেয়নি বিশাল বড় দেহ নিয়ে ঘুরছে হাতিকে, তোমাকেই দিয়েছে। এই জ্ঞানটা কার? এই জ্ঞানের ভান্ডার কার? এখানে উদ্দীপনা কার?